আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখবেন আশা করি অনেক অনেক ভালো আছেন। সবাইকে শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করেছি। আমি কয়েকদিন যাবৎ ঢাকার বাইরে থাকব। সেক্ষেত্রে আমি বাসায় কিছু কাজ গুছিয়ে নিলাম, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো আমি যে কয়দিন বাসার বাইরে থাকব সেই কয়দিনের জন্য আমি রুটিগুলো কিভাবে প্রসেসিংয়ে রেখে যাচ্ছি, যেহেতু আমার মেয়েকে রেখে যাব সেই জন্য। তো আমি প্রথমে এখানে আটা সিদ্ধ করে নিয়েছি অনেকটা পানি দিয়ে, প্রায় 2 কেজি আটার মতো আমি সিদ্ধ করে নিব অল্প অল্প করে, কারণ একবারে আপনাদেরকে দেখাতে পারছি না। অল্প অল্প করে আমি সিদ্ধ করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন সিদ্ধ করা হয়ে গিয়েছে। আমি এটাকে ভালো করে মথে নিলাম যাতে রুটিটা বেলতে খুব সুবিধা হয়। তো এভাবে করে বেলছি রুটিগুলো। তো বেলা হয়ে গেলে আমি এটাকে হালকা একটা ভাজা দিয়ে রেখে যাব। আপনারা হয়তো বলতে পারেন যে এত রুটি কিভাবে রেখে যাবেন আপু? তো আমি হালকা একটা সেকা দিয়ে রেখে যাব যাতে পরবর্তীতে আবার সেকে খাওয়া যায়, আর এটা যাতে নষ্ট না হয়ে যায়। মিনিমাম 1 মাসের জন্য ফ্রোজিংয়ে রেখে খেতে পারবেন ইনশাল্লাহ। তো আমি রুটিগুলো সব এভাবে করে সেকে নিলাম। তো সেকার পরে আমি এটাকে কি এই গরম অবস্থাতে রেখে দিব? না বন্ধুরা, গরম অবস্থাতে কোনো মতেই রাখা যাবে না। এটাকে ফ্যানের নিচে সুন্দর করে একটা কাপড় বিছিয়ে তারপরে ওই কাপড়ের উপরে মেলে দিব। যে দেখেন আমি একটা ওড়না ডাইনিং টেবিলের উপরে বিছিয়ে নিয়েছি আর এভাবে করে উপরে ফ্যান ছেড়ে দিয়েছি। তো এই ফ্যানের বাতাসে ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে, ওই যে আমার উপরে ফ্যান চলছে, তো ফ্যানের বাতাসে যখন ঠান্ডা হয়ে যাবে আমার রুটিগুলো, তখন আমি ফ্রোজিং করব। তো ফ্রোজিং আপনারা এয়ারটাইট বক্সে করেও রাখতে পারেন। এক ধরনের পাতিল আছে সসপ্যান, এটা তো রাখতে পারেন। একটা পাতিলের মাঝে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে পারেন। ফ্রিজে নরমালি আপনি যতদিন ইচ্ছা ততদিন এই রুটিগুলো রেখে খেতে পারবেন, কোনো প্রবলেম হবে না। তো আমি রাখার প্রসেসিংটা দেখিয়ে দিচ্ছি। দেখেন আমার ঘরে আবার এরকম ধরনের কাগজ ছিল। এই কাগজগুলা, এটাও রুটির কাগজ অবশ্য, আমি রেখে দিয়েছিলাম কারণ এই যে আজ কাজে লেগে গেছে। তো এই অবস্থাতে এই রুটিগুলো আমি অল্প অল্প করে রেখে 4টা 5টা রুটি রেখে রেখে তারপরে আমি কাগজগুলা দিয়ে ভালো করে ঢেকে দিয়েছি। তারপরে আমি একটা টিস্যু পেঁচিয়ে রাখছি যাতে এটা উপর থেকে কোনোভাবে ড্রাই না হয়ে যায়। ড্রাই হয়ে গেলে কিন্তু রুটিগুলো খেতেও তেমন একটা ভালো লাগবে না, ভাজতে পারবে না। আর যেহেতু আমার মেয়ে ছোট আর তার বাবাকে রেখে যাচ্ছি, মেয়ের কারণে আজকে এগুলো করে রেখে যেতে হচ্ছে আমাকে। মেয়েকে আমি নিয়েই যেতাম সাথে করে, কিন্তু আমি নিতে পারছি না। আর আমার বাড়িতে জরুরি একটা অসুবিধার কারণে বাড়ি যেতে হচ্ছে। 1 সপ্তাহ 10 দিনের জন্য আমি রুটিগুলা ফ্রোজিং এ রেখে গেলাম। তো এইভাবে করে এরা ভেজে খেতে পারবে, যে কোনো কিছু। ডিম আছে, ডিম দিয়ে ভেজে খেতে পারবে। তো আমি সম্পূর্ণ কাজগুলো এভাবে গুছিয়ে রেখে যাচ্ছি। তো আপনাদের কাছে আজকের কাজগুলো কেমন লাগলো আমার অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।